উড়িষ্যার রেল দুর্ঘটনায় প্রাণ হারালো কাঞ্চনমালা লক্ষ্মীছড়া এলাকার যুবক রমজান মিয়ার নিথর দেহ অবশেষে নিজ বাড়িতে পৌঁছালো। শনিবার ভোর প্রায় 6টা নাগাদ অ্যাম্বুলেন্স করে তার মরদেহ বাড়িতে আনা হয়, আর সেই সঙ্গে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। জানা গেছে, প্রায় 6 মাস আগে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে বাবা সোনা মিয়ার সঙ্গে কাজের উদ্দেশ্যে চেন্নাই গিয়েছিলেন রমজান মিয়া। সেখান থেকে বাড়ি ফেরার পথে 4 দিন আগে উড়িষ্যার ট্রেন থেকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে রেল পুলিশ ও স্থানীয় থানার সহযোগিতায় ময়না তদন্ত সম্পূর্ণ করে মরদেহ বাড়িতে পাঠানো হয়। রমজান মিয়ার মরদেহ বাড়িতে পৌঁছতে কান্নায় ভেঙে পড়েন তার পরিবার পরিজন। শেষবারের মতো তাকে দেখতে ভিড় জমান এলাকার অসংখ্য মানুষ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে উপস্থিত হয়ে চোখের জলে শেষ বিদায় জানান। পরে ইসলাম ধর্মীয় রীতি মেনে জানাজা শেষে বাড়ির পাশে তাকে দাফন করা হয়। স্থানীয়দের কথায় রমজান মিয়া ছিলেন শান্ত ও ভদ্র স্বভাবের একজন যুবক। বড়দের প্রতি শ্রদ্ধাশীল এবং সকলের সঙ্গে হাসি খুশি ব্যবহার তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল। তার অকাল মৃত্যুতে শোক স্তব্ধ গোটা এলাকা। এখনো যেন কেউ বিশ্বাস করতে পারছে না, জীবিকার খোঁজে বাড়ি ছেড়ে যাওয়া সেই ছেলেটি আর জীবিত ফিরে এলো না। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সে আমার কাঞ্চনমালা 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। উনি কর্মসূত্রে বেঙ্গালুরু গেছিল কাজ করতে। ওইখান থেকে বাড়ি ফেরার পথে উড়িষ্যার একটা জায়গাতে ট্রেনের থেকে পড়ে যায়, পড়ে গিয়ে সে ট্রেনে কাটা পড়ে। তো যাই হোক, যেভাবেই হোক, এবং ওইখানকার রেলওয়ে কর্মী এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা যেভাবে হোক ওনার পোস্টমর্টম করে গাড়ির মাধ্যমে আমরা এখানে নিয়ে আনা হয়েছে। এখন এখানে মুসলিম সম্প্রদায়ের যে নীতি নিয়ম অনুযায়ী তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছি, এবং উনি ওনার বাড়ির পাশেই যে কবরস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং আমার মুসলিম সম্প্রদায়ের যে নিয়ম নীতি অনুযায়ী আমরা শেষকৃত্য সম্পন্ন করব।